This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप्स नाम याद रखना। মালদায় পরিযায়ী শ্রমিকের গলাকাটা দেহ পাওয়া গিয়েছে। 25শে জুলাই বিয়ের তারিখ ঠিক হয়েছিল এই পরিযায়ী শ্রমিক নাহারুল আলীর। 25শে জুলাই থেকেই নিখোঁজ হয়ে যান চাঁচলের নাহারুল। 5 দিন পর বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে বাঁশবাগান থেকে উদ্ধার হয়েছে তার গলাকাটা দেহ। দেহের পাশেই পড়েছিল মুন্ড। নাহারুলের শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ পাওয়া গিয়েছে। সম্পর্কের টানাপোড়েন থেকেই নাহারুলকে খুন করা হয়েছে এমনই অভিযোগ পরিবারের। 25 তারিখ থেকে শুক্রবার মোটামুটি বেলা 9টা থেকে আউট। বিয়ে সব ঠিক হয়ে গেল। বিয়ে হওয়ার পরে আবার আমরা বিয়ে টিয়ে সব আমরা সব রান্না বান্না সব কমপ্লিট ছিল আমাদের। তারপরে আমরা দেখছি তো ছেলেকে পাওয়া যাচ্ছে না। আমরা রান্না বান্না ছেড়ে আবার ছেলেকে দেখতে গেলাম। ভাইয়ের সম্পর্ক এরকম কারো সঙ্গে নাই। আমরা তো জানি না কিছু, কারোর সঙ্গে কোনো সম্পর্ক নাই। আমার ভাই তো আসলো বিয়ে করবার জন্য মোবাইল দেখেই বোঝা গেল আমাদের, আমরা কিছু জানি না। মোবাইল যে বাড়িতে রাখা ছিল মোবাইলের লক ভেঙে মিস্ত্রির কাছ থেকে মোবাইল লক ভেঙে কল রেকর্ডিং দেখছে। ওই মেল একটা মেয়েরই মোটামুটি 100টা কল আছে, রেকর্ডিংও আছে সব কিছু। ছেলেটা বলছে তো কোথায় যাব, আমি একটা রেকর্ডিং শুনেছি, কোথায় যাব বলছে আই তুই এইটুকুই শুনেছি বাস। মোবাইল টোবাইল ওর কিছু। পোস্টিং মামলা হাইকোর্টে আপাতত স্বস্তি অনিকেত সহ 3 ডাক্তারের। ট্রাইব্যুনালে নয় হাইকোর্টে মামলা চলবে জানিয়ে দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। শ্রাবন্তী আমাদের প্রতিনিধি জানাচ্ছেন। শ্রাবন্তী, কি হলো? দেখো, অনিকেত মাহাতো সহ বাকি দুজন আশফাকুল্লাহ নাইয়া এবং দেবাশিস হালদার তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। তাদের বক্তব্য ছিল এতজনের পরে মাত্র 3 জনকে কেন পোস্টিং অন্যত্র দেওয়া হয়েছে সেই বিষয়ে তারা কলকাতা হাইকোর্টে আর্জি করেন। যদিও রাজ্য সরকারের বক্তব্য যে অনিকেত মাহাতো সহ বাকিরা রাজ্য সরকারের অধীনে কাজ করছেন, তাই এই মামলা শোনার কোনো এখতিয়ার নেই কলকাতা হাইকোর্টে। এই মামলা আপাতত স্যাটেই হোক। সেই মামলার রায় দিতে গিয়ে আজকে বিচারপতি বিশ্বজিৎ বসু বলেছেন যে অনিকেত মামলা সহ বাকিদের মামলা এবার থেকে কলকাতা হাইকোর্টই শুনবে। একই সঙ্গে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত অনিকেতের বিরুদ্ধে কোনো ধরনের কড়া পদক্ষেপ নেওয়া যাবে না এবং এই মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে রাজ্য সরকারের যে আচরণ তা নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তার পর্যবেক্ষণ, ভবিষ্যতে এই ধরনের মামলা করার আগে রাজ্যকে সতর্ক হতে হবে, তাতে আদালত এবং রাজ্য উভয়েরই সময় বাঁচবে। ধন্যবাদ। আর এর মধ্যে আল কায়দার মহিলা এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে বেঙ্গালুরুতে। গুজরাট এটিএস এর হানা আর তারপরেই পাকড়াও সামা পারভিন নামে এই তরুণী। আগেই পাকড়াও আল কায়দার ভারতীয় মডিউলে 4 জন জঙ্গি। দিল্লি, উত্তরপ্রদেশ আর গুজরাট থেকে 4 জন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে গুজরাট এটিএস। আর তার মধ্যেই এই তরুণীকে পাকড়াও করা হয়েছে। সামা পারভিনের নাম। গুজরাট এটিএস এর হাতে বেঙ্গালুরু থেকে পাকড়াও হয়েছে এই তরুণী। আগেই পাকড়াও করা হয়েছিল আল কায়দার ভারতীয় মডিউলে 4 জঙ্গিকে দিল্লি, উত্তরপ্রদেশ আর গুজরাট থেকে। এবার আরও এক তরুণীকে পাকড়াও করা হয়েছে। গুজরাট এটিএসই পাকড়াও করেছে, কিন্তু বেঙ্গালুরু থেকে। এবার একেবারে সংসদের দিকে নজর রাখবো, কারণ এসআইয়ের বিরোধিতায় সেখানে বিক্ষোভ এখনো চলছে ইন্ডিয়া জোটের। আজও সংসদ চত্বরে বিক্ষোভ দেখালো তৃণমূল কংগ্রেস। পরে বিক্ষোভে সামিল ইন্ডিয়া ব্লকের শরিকরা। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ আপনারা দেখতে পাচ্ছেন। তৃণমূল কংগ্রেস তারপরে সামিল হয় ইন্ডিয়া ব্লকের শরিকরা। সংসদের বাইরে বিহারে যে এসআইআর করা হয়েছে সেই আজ এখনো অব্যাহত। সংসদে এসআইআর আজ পড়েছে। আজও বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেসের সাংসদরা। ইন্ডিয়া জোটের শরিকরাও পরে সামিল হন। इसके लिए हम लोग ये सब कर रहे हैं। तो सदन में क्या मांग रख रहे हैं सर? They are putting Bengali and Assami people into detention camps, like concentration camps. This is not right. This is against our fundamental right of the Constitution. They have no right to keep people for 3 weeks. And then in the case of one person from my Malda constituency, he's been expelled to Bangladesh. This we are protesting against today. अगर किसी को कुछ डाउट है तो वो नेशनल इलेक्शन कमीशन को भी अपील कर सकते हैं। इतना सब होने के बावजूद भी एसआईआर करके पार्लियामेंट को स्टॉल करना, पार्लियामेंट में हंगामा करना, इससे यही लगता है दे डू नॉट वांट एनी डिस्कशन, चर्चा वगैरह वो नहीं चाहता है, वो सिर्फ डिस्टर्बेंस चाहता है।